তো গাইস আজকে আমি এমন একটা রেমেডি বানাবো দাঁত হয়ে যাবে ঝকঝকে ফর্সা। তো এখানে আমি নিয়ে নিয়েছি নুন, লেবু আর কয়েকটা রসুন। আমি রসুনগুলো একটা বাটিতে নিয়ে নিব। নিয়ে আমি রসুনগুলোকে ছুলে ধুয়ে এখন আমি ছেঁচে নিব। আমি একটা বাটিতে নিয়ে শিলের সাহায্যে ছেঁচছি। তো আমার ছেঁচাটা হয়ে গেছে। এখন আমি লেবুটাকে 2 ভাগ করে নিয়েছি। আমার যেহেতু একটা লেবু লাগবে না, তো আমি লেবুটা ভালো করে চেপে রসটা দিয়ে দিচ্ছি। আর একটা কথা, এই লেবুর বিচিগুলো আর লেবুর দানাগুলো যেন এখানে না পড়ে, তাহলে কিন্তু লেবুটা এই রেমেডিটা নষ্ট হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। তো ভালো করে চেপে দেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করবো হচ্ছে গিয়ে 1 চিমটি নুন। তো আমি নুনটা এখন ওই জায়গায় দিয়ে দিব। আরেকটা জিনিস মিক্স করা বাকি আছে, এগুলো দিয়ে একটু ভালো করে মিক্স করছি, তারপর ওটা মিক্স করব। তো এখন আমি নিয়েছি টুথপেস্ট, যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিলেই হবে। যেন এটা ব্যবহার করার পরে আমাদের ব্রাশ না করতে হয়, তাই টুথপেস্টও দিয়ে দেবো এখানে। টুথপেস্ট দিয়ে ভালো করে 1 মিনিট নাড়াচাড়া দিতে হবে, মিক্স করতে হবে। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম 1 মিনিট। তো আপনারা যেরকম ব্রাশ করার মতো নেন সেরকমই নেবেন। একটু প্রত্যেক দিন 4 দিন ব্যবহার করবেন, দেখবেন রেজাল্টটা। তো আমি একটা পিচ্ছির দাঁত ব্রাশ করে দিচ্ছিলাম। দাঁত হয়ে যাবে ধবধবে মতির মতো চকচকে। আগের দাঁত তারপরের দাঁত আপনারা রিভাইজ করে দেখবেন। আগের দাঁত তারপরের দাঁত আপনার ছবি তুলবেন, দেখবেন কতটা পরিবর্তন হয়। হলুদ থেকে দাঁত হয়ে যাবে মতির মতো চকচকে ফর্সা। রেমেডিটা কিন্তু খুব ভালো।